আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা আমাদের সেই বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, যেটির নাম হচ্ছে যুবশ্রী প্রকল্প। এটা পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা বেকার ছেলে মেয়েকে মাসিক 1500 করে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আপনাদের যুবশ্রী প্রকল্পের 2026 সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে যে টাকা বাকি ছিল মোট 3000 টাকা, সেই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে। যদি আপনারা এখনও যুবশ্রী প্রকল্পের টাকা না পেয়ে থাকেন জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের, তো আরও আপনারা 2-1 দিন অপেক্ষা করুন। অবশ্যই আপনারা যুবশ্রী প্রকল্পের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসের টাকা নিয়ে আজকের এই কোনো ভিডিও নয়। আজকে আমরা আপনাদের কাছে যেটা আলোচনা করব, আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যুবশ্রী প্রকল্পের মার্চ মাসের টাকা কবে ঢুকবে। এখানে আপনাদের আমি আরেকটা কথা বলবো, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের যে যুবশ্রী প্রকল্পের টাকা ঢুকেছে, এটা টাকা ঢোকার সময় এবার কিন্তু অনেকেরই আপনাদের যুবসাথীর মেসেজ গিয়েছে, কিন্তু সেই টাকাটা যুবসাথীর নয়, যুবশ্রীর টাকাই ছিল। তো এবার দেখতে হবে নেক্সট যে পেমেন্ট আসবে সেখানে কি মেসেজ আসছে, সেটা আমরা অবশ্যই সেটার দিকে চোখ থাকবে। তবে আজকে আমরা যেটা বলবো আপনাদেরকে, যে মার্চ মাসের যে যুবশ্রী প্রকল্পের 1500 টাকা এখন বাকি রয়েছে, আজকে আপনারা জানেন যে 2 এপ্রিল, আজকে 2 এপ্রিল দাঁড়িয়ে যুবশ্রী প্রকল্পের আপনাদের মার্চ মাসের আরও 1 মাসের টাকা বাকি রয়েছে। এই মার্চ মাসের টাকা কবে ঢুকবে, কবে থেকে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সেটা কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে জানাবো। আপনারা যদি যুবশ্রী প্রকল্পের টাকা দেওয়ার সিস্টেমটা একটু দেখেন, যুবশ্রী প্রকল্পে টাকা কিন্তু যদি দেখেন বিগত কয়েক মাস পিছিয়ে দেখেন, তো আপনারা দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রেই টাকা কিন্তু একেবারে মাসের শেষেই দেওয়া হয়েছে বা মিডিল বরাবর দেওয়া হয়েছে। তো সেই হিসেবে এবারও কিন্তু ব্যতিক্রম হওয়ার কোনো একটা সম্ভাবনা নেই। আপনারা যারা যুবশ্রী প্রকল্পের মার্চ মাসের টাকার অপেক্ষায় আছেন, আপনারা জানেন আজকে 2 এপ্রিল, তো এপ্রিলের আপনাদের 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 15 তারিখের আগে কিন্তু যুবশ্রী প্রকল্পের মার্চ মাসের টাকা দেওয়ার এই মুহূর্তে আর সম্ভাবনা দেখা নেই বা দেখা দিচ্ছে না। আপনাদের কিন্তু মার্চ মাসের যে টাকাটা আছে 1500 টাকা, এটা কিন্তু এপ্রিলের 15 তারিখের পর থেকে দেওয়ার সম্ভাবনা থাকবে। তো সব থেকে বেশি সম্ভাবনা আছে 20 তারিখের পরই দেবে, তবে 15 তারিখের পরেও দিতে পারি। তো এই যুবশ্রী প্রকল্পের মার্চ মাসের টাকা দেওয়া নিয়ে পরবর্তীতে যখন আরও কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা তথ্য আমরা পাবো, সেই আপডেটস কিন্তু আমরা আপনাদের সবার আগে পৌঁছে দেব। আপনারা অনেকেই বারবার জিজ্ঞাসা করছেন যুবশ্রী প্রকল্পের মার্চ মাসের টাকা কবে থেকে পাওয়া যেতে পারে, সেটারই একটা আমরা আইডিয়া দিলাম আপনাদেরকে। তো আপনারা ধরে রাখুন যে মার্চ মাসের 15-20 তারিখের পরপর থেকেই যুবশ্রী প্রকল্পের আপনাদের কিন্তু টাকা ঢোকা শুরু করবে। যেটা মার্চ মাসের টাকা, এটা এপ্রিল মাসের 15-20 তারিখের পরপর থেকে ঢোকা শুরু করবে। ঠিক আছে, আমি প্রথমে বললাম যে মার্চ মাসের 15-20 তারিখের পর থেকে, এমনটা কিন্তু নয়। মার্চ মাস তো চলে গিয়েছে, এপ্রিল মাসের 15-20 তারিখের পর থেকেই কিন্তু আপনাদের যুবশ্রী প্রকল্পের যে মার্চ মাসের টাকাটা বাকি ছিল, সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু করবে। তো এই রকমই আরও ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে, অবশ্যই আপনারা আমাদের বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আপনারা যদি আমাদের বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজটিতে যুক্ত হয়ে যান, তাহলে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট রয়েছে, প্রত্যেকটা আপডেটস আপনারা A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন।